হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। অনেক দিন যাবত তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, কিছু ব্যস্ততার কারণে। তবে আজকে আমি একটা ঘটনার শিকার হয়েছি, যে কারণে তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না। তোমরা যাতে সতর্ক হয়ে যাও, তোমরাও যাতে কোনো দিন এরকম ভুলটা না করো, যে এই ভুলটা আমি প্রতিবার করি, যার কারণে আমাকে এই রকম একটা পরিস্থিতিতে পড়তে হলো। তাই তোমাদের সতর্কতার জন্য আমি এই ভিডিওটা শ্যুট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা যত পারো তত শেয়ার করো, যাতে প্রত্যেকে সচেতন হয়ে যায়। আমরা কেউই এই ব্যাপারে অতটা সচেতন না, আমরা মানে পুরোটাই তাদের উপর ছেড়ে দিই, যারা এই জিনিসটা আমাদের কাছে প্রদান করে। তো সেই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তোমরা বারবার করে যখনই এই জিনিসটা নেবে, বারবার করে তোমরা সতর্ক হয়ে যাবে। আর যেই জিনিসটা সম্পর্কে বলছি, সেই জিনিসটা হচ্ছে আমাদের ঘুম থেকে ওঠা থেকে রাত্রি শুতে যাওয়া পর্যন্ত প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের, বিশেষ করে তো মহিলাদের প্রয়োজনই। আমাদের মানে যে জিনিসটার জন্য আমরা আর কি সকালে খাওয়া থেকে শুরু করে রাত্রিরে খাওয়া পর্যন্ত সেই জিনিসটা দিয়ে আমরা তৈরি করি। তো ভিডিওটা মানে জিনিসটা কি ঘটেছিল আমাদের সাথে, কি ঘটনাটা ঘটেছিল সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভিডিও শেষে তোমাদের কয়েকটা কথা বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই গ্যাস সিলিন্ডারটা আমি বুক করেছিলাম, আমাকে 9 তারিখে বুক করেছিলাম, আমাকে দিয়ে গেছে 15 তারিখে। তা আমার যেহেতু ডবল সিলিন্ডার, একটা 15 ডিসেম্বর গ্যাসটা আমি ডেলিভারি পেয়েছি, সাপ্লাই নেওয়া। এবার কথা হচ্ছে, গ্যাসটা এতদিন তো আমার আগের যে গ্যাসটা ছিল সেটা চলছিল। আজকে এই গ্যাসটাকে খোলা হয়েছে, খুলছে দেখি গ্যাসটা জ্বলছে না। তা জ্বলছে না তো বুঝতে পারছি না কেন আমরা। এবার গ্যাসটা নাড়ালে পরে দেখো নাড়ালে পরে পুরো জল একদম ভেতরে, দেখে আওয়াজ শুনতে পাচ্ছেন, পুরো জল রয়েছে গ্যাসের মধ্যে, ঠিক আছে। এবার আমি আমার যে ছেলেটা, তার নাম তো নিয়ে আমি এখান থেকে একজন গ্যাস দিয়ে যায়, ওনাকে ডাকলাম, উনি ডেকে বললো জল আছে ভেতরে। এবার ওয়েটও সেরমভাবে নেই। এবার দেখেন আমাদের কীভাবে করা হয়, বোকা বানানো হয়। আমরা গ্যাস সিলিন্ডার চেক করে নেই না, আবার আসলে পরে যা টাকা তার থেকে 20 টাকা করে বেশি নেওয়া হয়। 20-30 যেরকম ঠিক নয়। এ দেখুন পুরো জলওয়ালা গ্যাস একদম দিয়ে গেছে, পুরো নড়ছে জল একদম। আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, পুরো জল। বন্ধু, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনারা এরকমভাবে না ঠকে যান। যখন নেবেন গ্যাস দেখে নেবেন, গ্যাস খুলে নেবেন, এটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমাদের এইভাবে কষ্টের টাকা এইভাবে আমাদের নষ্ট। আমাদের কি রান্না বন্ধ হয়ে আছে, দুপুরবেলা কি খাবো জানি না। এবার যদি আপনারা কেউ নিমন্ত্রণ করেন তাহলে তাদের ওই চলে যেতে পারি, এর চেয়ে বেশি আর কী বলবো। ঠিক আছে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন বন্ধু, যাতে সকলে সচেতন হয়ে যায় আমার এই ভিডিওটা দেখে। ধন্যবাদ। তো বন্ধুরা, এই আমি গ্যাসটাকে তুলে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে নিয়ে গ্যাস অফিসে যাচ্ছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে কি হয়। এটা খুব মানে কি বলবো তোমাদের, সতর্কতামূলক ভিডিও, যেটা তোমরা প্রত্যেকের বাড়িতে আমাদের গ্যাস লাগে এবং প্রত্যেকেই জানো গ্যাসের কী দাম। সেই জায়গা দাঁড়িয়ে এরকমভাবে প্রতারণা, যাতে তোমরা এই প্রতারণার শিকার না হও, সেই জন্যই আমি ভিডিওটা করা। দেখতে থাকো, সাথে থাকো। আমি গ্যাস অফিসে চলে এসেছি, সামনে পাবো। দাদা, আমি একটা গ্যাস বুক করেছিলাম, গ্যাসটা আমার বাড়িতে ডেলিভারি হয়েছে, পুরো জল গ্যাসের মধ্যে।
কেউ দেখতে? না আমি তো এখানে তো ফোন করছি, ফোন করে তুলছেন না আপনারা। ফোন তুলছেন? কখন ফোন করেছেন? এই 1 ঘন্টা ধরে আমি প্রায় 3-4 বার ফোন করেছি। মানে আমার এখানে স্লিপটা দেওয়া আছে, এটা আপনাদের নম্বর তো? ফোনটা করুন দেখি। এই নম্বরটা এখানকার নম্বর তো? এই নম্বরটা পেয়েছি। না ওটাই না, এটাই করেছে, এইটাই করেছে। আচ্ছা তাহলে যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমি ওই নম্বরে করে যাব। আমার গ্যাসের সিলিন্ডারটা আমার 9 তারিখে বুকিং করা ছিল, 15 তারিখ ডেলিভারি হয়েছে এই আগের মাসে? গত মাসে। এবার ডবল সিলিন্ডার ওরা আজকে খুলেছি, খুলে দেখি পুরো জ্বলছেই না গ্যাস। কীরকম বললো ওটা, আমি ছিলাম না বাড়িতে, বউ চেষ্টা করা হচ্ছে না, আমাকে একটু রৌদ্র দাও তো, রৌদ্র দিয়েছে, দিয়েও গ্যাস রোদ্দুরে দিয়েছে? হ্যাঁ ওই ইয়েটা সিলিন্ডারটা নিয়ে রৌদ্র একটু দাও তো, কারণ দেখেছি গরম জল দেয় না ঠাকুর ফাকুর, আর রৌদ্রে রাখো, একটু রৌদ্রে রেখেছে, কোনো কিছু হয়নি। ফিল্ড গ্যাস? এই তো নিয়ে এসছি আমি। গ্যাস নিয়ে এসছেন আপনি? হ্যাঁ এই তো নিয়ে এসছি সিলিন্ডার। নিয়ে চলে যান। মামা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কমলপুরে। চেঞ্জও করার কোনো ব্যবস্থা নেই আপনার? কালকে যদি এখন দেখে নিচ্ছি। দেখে নিন, দেখে নিচ্ছি। এবার গ্যাসটা অন্য একজন ডেলিভারি বয় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, বুঝলাম না তো। অন্য ডেলিভারি বয় হ্যাঁ, যারা গ্যাস দেয়। এই গ্যাসটা কে দিয়েছে? এই তো এই যে এই যে এবার সম্ভবত ওটার একটু গ্যাসটা দেখতো কী পরিস্থিতি, ওদের হয়তো জল আছে ভেতরে, গ্যাস নেই এর মধ্যে, পুরো ঝাঁকাচ্ছে, মানে বোতলে জল ভরলে যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ হচ্ছে পুরো জল একদম। তোমরা ভিডিওটা দেখলে আশা করি সবাই বুঝতে পারছো মানে আমি কি বড় একটা প্রবলেমে পড়েছিলাম। তো যাই হোক, এই প্রবলেমটা থেকে আমরা সমাধান পেয়েছি। কিভাবে সমাধান পেলাম সেটাও তোমাদের বলছি। আমরা যেহেতু যেই দিনই গ্যাসটা ওপেন করেছি সেই দিনই তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, দেখো সাথে সাথে সিলিন্ডারটা নিয়ে চলে যায় অফিসে, তোমরা দেখলেই সেটা অফিসে গেছে। অফিসে যাওয়ার পরে ওখান থেকে মানে যারা আর কি অফিসে বসেছিলেন তারা বলতে চাইছে যে আমরা নাকি সিলিন্ডারটা খরচ করেছি, গ্যাস খরচ করেছি, কিন্তু আমাদের মানে কি বলবো, একটা কড়াই বসিয়ে মিনিমাম একটা হিট দিলে তবে তো কড়াইটা গরম হয়, আমাদের সেইটুকুনি গ্যাসও জ্বলেনি, জাস্ট গ্যাসটা জ্বালিয়েছে নেবে গেছে। তারপরে তো বুঝতে পারলাম যে সিলিন্ডারের ভিতর পুরো জলে ভর্তি। যাই হোক, নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ওরা বলতে চাইছে যে আমরা নাকি মানে গ্যাসে রান্না করেছি, রান্না করার পরে আমাদের গ্যাস নাকি 2 কেজি মতন শেষ হয়েছে, তা সেই পয়সাটা আমাদেরকে দিতে হবে। যাই হোক, তোমাদের দাদাভাই কমপ্লেন লিখিয়ে আসার পরের দিন আর কি 24 ঘন্টার মধ্যেই আমাদের সিলিন্ডার ডেলিভারি দেয়। যেইটা জলওয়ালা সিলিন্ডার যেটা ছিল সেটা নিয়ে যায়, আবার একটা নতুন সিলিন্ডার দিয়ে যায়। আমরা এইবারে আর ভুল করিনি, এমনকি গ্যাসের অফিস থেকেও আমাদের বলে দিয়েছে যখনই আমরা সিলিন্ডার নেব তখন যাতে চেক করে নিই, ওয়েট করে নিই, আর এমনকি তাদের দিয়ে যাতে গ্যাসের মধ্যে সেটা লাগিয়ে দেখে নিই যে ঠিকঠাক আছে কি না। আর ওরা থাকতেই যাতে আমরা মানে যদি কোনো সমস্যা পড়ি যাতে ডেলিভারি বয়দের সামনেই আর কি সেই জিনিসগুলো আর কি ক্লিয়ার হয়ে যায়, পরে যাতে এই ঘটনাগুলো না ঘটে। সেজন্য তোমাদেরকেও বললাম, আমরা অনেকেই আছি, আমি তো করিই না, আমি কোনো দিন করতাম না, না ওয়েট করে নিতাম, না চেক করে নিতাম, যেরমভাবে দিয়ে দিত সেইভাবেই। আসল কথা, কোনো দিন এরকম ঘটনার শিকারই হয়নি, তো কী করে করব। হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাবে বুঝতেই তো পারিনি। তোমরা সকলে যখনই গ্যাস নেবে অন্ততপক্ষে ওয়েট করে আর চেক করে নিও, আর ভিডিওটা যত পারো শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে যায় কীভাবে আমাদের ঠকানো হচ্ছে, কত কষ্ট করে আমরা রোজগার করে সেই টাকা দিয়ে মানে সিলিন্ডার কিনছি। আর এখন তো কেউই আর কি কেরোসিন তেলও ইউজ করে না, কেউ আগুনে মানে কাঠেও রান্না করে না, আলাদা কোনো মানে ইয়েও নেই, জিনিসও নেই যেটাতে আমরা রান্না করতে পারবো আর কি। তো সেই জন্য তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা প্রত্যেকে সচেতন হয়ে যাও, আর ভিডিওটা যত পারো তোমরা শেয়ার করো। আমাদের সাথে দেখা হচ্ছে, চলো টাটা।